এই যে গর্ত আছে, গর্তে ঢুকতে হবে। এই গর্ত পেরিয়ে তারপর আমাদের যেতে হবে আরো কাছে। হাউ ইট ইজ অ্যাকচুয়ালি টেরিবল and it's scary for me. I'm gonna take a different kind of experience in my life. Okay, let's go. সেনা সদস্যের নাম হচ্ছে শাহরিয়ার, তার বাড়ি আমার বাড়ি এক জায়গায়। এখানে যখন ভোটার আইডি কার্ড জমা দিতে গেলাম তখন পরিচয় হলো আমার। জাস্ট পরিচয় জেনে এরকম রাঙ্গামাটির যে একদম গহীনে চলে এসেছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ধূপপানি ঝর্ণা দেখব। তো এই যে ক্যাম্পে আমরা এখানে একটু ব্রেক করেছি আমাদের ভোটার আইডি কার্ড জমা দেওয়ার জন্য। ওখানে গিয়ে পরিচয় হলো যে সেনা সদস্য, সে হচ্ছে আমার প্রতিবেশী। আবার এখন ডাক দিয়ে সে বললো যে সে নাকি আমার ফেসবুক লিস্টে আছে। এটা যে শোনার পর, পরিচয় হওয়ার পর যে ফিলিংটা আমার হলো যে এরকম পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকায় এসে, গহীনে এসে এরকম একজন আমি এলাকাবাসী পাবো, আমার ছোট ভাইকে পাবো। একটু দৃশ্যটা দেখাই। এই যে চারপাশে পাহাড় আর পাহাড়, আর এখানে হচ্ছে সেই নিরাপত্তা ক্যাম্প, সেনা ক্যাম্প। এখানে আমরা ভোটার আইডি কার্ড জমা দিলাম। এখন আমরা মোটরসাইকেল করে আরো এগিয়ে যাব সামনে। এখান থেকে আর কতক্ষণ লাগতে পারে? প্রায় 1 ঘন্টা না লাগলেও 40 মিনিট এরকম লাগবে। আচ্ছা, 40 থেকে 1 ঘন্টা আমাদের আরো লাগতে পারে। সেই ধূপপানি ঝর্ণার একবারে কাছে চলে যাব আমরা। ইতিমধ্যে মোটর বাইক করলাম 1 ঘন্টা হলো, অর্থাৎ আমাদের লাগার কথা টোটাল সময়টা হচ্ছে 2 ঘন্টা। 1 ঘন্টা জার্নি করলাম, আরো 1 ঘন্টা বাকি আছি। দেখা হবে আসার সময়। ওকে ওকে, দেখছো এলাকাবাসী হলে কি। হ্যাঁ, মেন রোড ইয়ার সাইড ছেড়ে দেন। হ্যাঁ, আসলে মোটর বাইকে আমরা যাচ্ছি ঠিকই, তবুও অনেক কষ্ট, কারণ রাস্তা ভীষণ খারাপ আর পাহাড়ে ধাপে ধাপে উঠতে হচ্ছে, কাঁচা রাস্তা। সম্ভবত একটু ছোটখাটো দুর্ঘটনা হয়েছে, তবে আমাদের মধ্যে কারো না। এটা হচ্ছে যে এই যে মোটর বাইকে যে যারা নিয়ে যাচ্ছে মালামাল বাজার থেকে তাদের গন্তব্যে, ওখান থেকে একটা মোটরসাইকেল স্লিপ করেছে। সো আমাদের বারবার নামতে হচ্ছে মোটর বাইক থেকে। এই যে রাস্তার অবস্থা, সো আমরা আবার একটু নামলাম মোটর বাইক থেকে। আর এখানকার ভিউটা একটু দেখেই, অসাধারণ ভিউ। আমরা সবচেয়ে বড় পাহাড়গুলোর মধ্যে একটি বড় পাহাড়ে এখন আছে। আর এখান থেকে চারিপাশের দৃশ্য, অন্য পাহাড়ের যে সবুজ দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর, খুবই মন কাড়া, খুবই মনোরম। পৌঁছে যাব। তো আমাদের মোটরসাইকেলে যতদূর আসা যায়, এই যে আমরা ততদূরে এলাম। বিলাইছড়ি বাজার থেকে আমাদের লাগলো হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। আর এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় নেমেছি। রাস্তা খারাপের কারণে বেশ কয়েক জায়গায় আমাদের নামতে হয়েছে। তো তারপরও আমাদের 1 ঘন্টা 45 মিনিট লাগলো এই পর্যন্ত আসতে। একটা শব্দ শুনতে পাচ্ছি, ঝর্ণার শব্দ। আমরা যতই নিচে যাচ্ছি এটা খুব কঠিন হয়ে যাচ্ছে রাস্তা, কিন্তু ওই যে সেই ঝর্ণার শব্দটা আমাদের যেন আরো বেশি শক্তি দিচ্ছে। তো ঝর্ণার একদম কাছাকাছি এসে আরো বেশি রিস্ক নিতে হচ্ছে। তবে এখানে একটা ব্যবস্থা করে দিয়েছে,
এই যে রশির ব্যবস্থা, এখানে রশি ধরে ধরে নিচে নামানো যাবে, নিচে নামা যাবে। আসলে একদম কি বলবো, একদম ঢালু, এতটাই ঢালু যে ভালো করে দেখা যাচ্ছে না, খুবই ঢালু। তো এই ঢালু পাহাড়ের নিচে যাওয়া খুবই রিস্কি, তবে এই ফাইনালি আল্লাহ, আমি ওকে, আমি ঠিক আছি। যান, এই যে আমি পড়ে গেছি। ও মাই গড, এই যে গর্ত আছে, গর্তে ঢুকতে হবে, এই গর্ত পেরিয়ে তারপর আমাদের যেতে হবে আরো কাছে। হাউ ইট ইজ অ্যাকচুয়ালি টেরিবল and it's scary for me. I'm gonna take a different kind of experience in my life. Okay, let's go. It's really not possible for me to describe it in my limited words. It's more than difficult, guys. তো যে জায়গায় এখন এসে বসে আছি একটা শিলা পাথরে, এইখান থেকে দেখছি বাংলাদেশের সবচেয়ে যে বড় ঝর্ণাগুলো আছে, অন্যতম একটা বড় ঝর্ণা হচ্ছে এই ধূপপানি ঝর্ণা। আর এটি হচ্ছে পার্বত্য 3 জেলার মধ্যে সবচেয়ে বড়। এটা সৌন্দর্য, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে আসতে হলে অনেক চ্যালেঞ্জ নিতে হবে, অনেক রিস্ক নিতে হবে। যেমন আমরা বিলাইছড়ি থেকে আমরা মোটর বাইকে রওনা দিয়েছি, প্রায় 2 ঘন্টার জার্নি শেষে আমরা এই ঝর্ণার পাশে এক জায়গায় এসে আমরা বাইক রাইডিংটা শেষ করেছি, বাইক রাইডিংটা। আর তারপরে যে আসলাম 20 মিনিট থেকে 25 মিনিটের যে হাইকিং পথ, এই পথটা ছিল আরও কঠিন।